ছেলেটার নাম কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে দেশের জার্সি গায়ে শেষ মুহূর্ত অবধি লড়ে যাওয়া এক কিংবদন্তি ক্রিকেট যোদ্ধার নাম, যে বিপক্ষের চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছে আগামী প্রজন্মকে, যে শিখিয়েছে কিভাবে নিজের দলের দুর্বলতাকে নিজের সেরা পারফরমেন্স এবং আগ্রাসী মনোভাবের মাধ্যমে বাউন্ডারির বাইরে ফেলে একটা দুর্বল টিমকে ক্রমেই চ্যাম্পিয়ন টিম হিসেবে গড়ে তুলতে হয়, এবং কিভাবে একাধিকবার হয়ে ওঠা যায় এই বিশ্বের সেরা অলরাউন্ডার। ছেলেটা 2001 সালে ক্লাস 7-এ পড়াকালীন নিজের তুখোড় বোলিং এবং ব্যাটিং এর মাধ্যমে সকলের নজরে আসে ছেলেটি। 2006 সালের 6ই আগস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে মাত্র 19 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ছেলেটার। ছোট থেকে যে স্বপ্নটা সে দেখতে দেখতে বড় হয়েছিল, সেই বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচেই একটি উইকেট সংগ্রহ করে ও অপরাজিত 30 রান করে ছেলেটি বুঝিয়ে দেয় যে সে লম্বা রেসের ঘোড়া। এরপর 2007 সালে টি-20 বিশ্বকাপে 9 ম্যাচে 202 রান ও 7টি উইকেট সংগ্রহ করার পর দলে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেয় সে। ফলে সে বছরই 18ই মে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ছেলেটাকে, একের পর এক রেকর্ড গড়ে তুখোড়ভাবে এগোতে থাকে সে। 2009 সালে নিউজিল্যান্ডের জ্যাকব ওরামকে পেছনে ফেলে ছেলেটা হয়ে ওঠে বিশ্বের সেরা অলরাউন্ডার। এরপর কিছুদিন বাদেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কার কথা বলছি। আগে হ্যাঁ, আমরা কথা বলছি ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসানকে নিয়ে, যিনি ওডিআইতে অলরাউন্ডার হওয়ার মাত্র 2 বছরের মধ্যেই অর্থাৎ 2011 সালে টেস্ট ক্রিকেটেও 1 নম্বর অলরাউন্ডার শিরোপা লাভ করেন। যত দিন যেতে থাকে খেলার মাঠে আরও ধূর্ত, আরও ক্ষুরোধার হয়ে ওঠেন সাকিব। 2015 এবং 2018 সালে তিনি আবার সব ধরনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার শিরোপা অর্জন করেন। বর্তমানে তিনি আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এখনও সেরা অলরাউন্ডার খেলোয়াড়। ছোট একটি ক্লাবে টেনিস বল দিয়ে খেলা শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাকিব নিজেকে আজ যে জায়গায় নিয়ে গেছেন তা সত্যিই ইন্সপিরেশনাল। ভালো থাকুন সাকিব আল হাসান।